রচনা একটি ভ্রমণের অভিজ্ঞতা। ভ্রমণ আমাদের বর্তমান জীবনের এমন একটি অংশ যাকে অস্বীকার করে ভালো থাকা যায় না। ভ্রমণ ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে পুনরায় কোনো এক জাদুকাঠির ছোঁয়ায় সতেজ করে তোলে। প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবন থেকে মুক্তি নেবার উদ্দেশ্যে আমি ছুটে যাই। স্থান নির্বাচন। যথাযথ স্থান নির্বাচন করে সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা লাভের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এইবার আমরা সকলে মিলে সুন্দরবনকে ভ্রমণের স্থান হিসেবে বেছে নিয়েছিলাম। সুন্দরবন একই সাথে নদী, মোহনা ও জঙ্গলের এক অপূর্ব সমাহার। গন্তব্য ও যাত্রাপথ। আমাদের গন্তব্য সুন্দরবনের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি। হাবড়া স্টেশন থেকে ক্যানিং-এ ট্রেন ধরে ক্যানিং স্টেশনে নেমে বাস বা অটোতে পৌঁছে গেলাম সোনাখালি লঞ্চঘাট। এখানে গেলাম হবে। সেখান থেকে লঞ্চে করে সুন্দরবনে বুকে একটু একটু করে আমরা প্রবেশ শুরু করি। উদ্ভিদের অপরূপ বাহার, সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। আমাদের গাইডের কাছ থেকে জানতে পারলাম এখানে 350 প্রজাতির উদ্ভিদ জন্মায়। এতদিনে বইতে পড়া শ্বাসমূল ঠেসমূলকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। ম্যানগ্রোভ অরণ্যের সমাহার ও বিভিন্ন ধরনের ফুল চোখে পড়ে, যা প্রাকৃতিক শোভা আরও বাড়িয়ে দেয়। সুন্দরবনের প্রাণীকুল। সুন্দরবনের আরেকটি উল্লেখযোগ্য অংশ প্রাণীকুল। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার। প্রথম দিকে আমরা কোনো বাঘ দেখতে পাইনি, কিন্তু হরিণের দল, গাছে উড়ে বেড়ানো নানা রঙের পাখি, গোসাপ, বনবেড়াল, কুমির, বুনো শূকর ইত্যাদি দেখতে পাই। বাঙালি মানেই তো ভ্রমণ পিপাসু ও খাদ্যরসিকও বটে। সেখানকার কাঁকড়ার ঝোল, বিভিন্ন ধরনের মাছ, খাঁটি মধু আমাদের খাদ্য ও তৃষ্ণা মিটিয়েছিল। উপসংহার: তোমরা চাইলে পয়েন্টগুলো নাও লিখতে পারো, কারণ প্রবন্ধ রচনা হিসেবে যদি দেয় অল্প নাম্বারে, তাহলে পয়েন্ট অ্যাভয়েড করাই ভালো। এইভাবে কয়েকদিন প্রকৃতির কোলে কাটিয়ে আমরা নিজেদের জীবনে ফিরে আসলাম। ফিরে আসার জন্য আমরা জলপথকেই বেছে নিয়েছিলাম। প্রকৃতির কোলে প্রতি বছর এই কয়েকদিনের আনন্দের জন্য বারে বারেই ফিরে যেতে ইচ্ছে করে। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।